আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেক দিন ধরে চেষ্টা করতেছি যে জিরো সাইজ মাপের খড় কাটা যায় নাকি, যেহেতু জিরো সাইজ মাপের খড় হাত দিয়ে কাটাটা এত সহজ না, কিন্তু সহজ না, আমি কাটতে চেষ্টা করতে করতে আজকে প্রায় জিরো সাইজ মাপের খড়ের মতন করে কেটে ফেলেছি এক বালতি। যেহেতু এক বালতি কেটে ফেলেছি, এই এক বালতি খড় দিয়ে আমি তাদেরকে আমার খামারের গরুদেরকেই দিব, মিক্সার করে দানাদার খাবারের সাথে চারি মাখিয়ে দিব। যেহেতু অনেক দিন ধরে তাদেরকে আমি চারি খাওয়াই যাচ্ছি অনেক অল্প একটু বড় সাইজের খড় দিয়ে, যেহেতু আজকে জিরো সাইজ মাপের খড় কাটতে পেরেছি, এগুলাকে আমি নিয়ে এলো তাদেরকে খাওয়াবো। যেহেতু একত্র ঘাসের সাথে ঘাসকেও জিরো সাইজ ভাবে কেটে নিব, কেটে নিয়ে তাদেরকে খড় ঘাস এবং কি দানাদার খাবার একত্র করে মিক্সড করে তাদেরকে খাওয়ানগুলা দিব। যেহেতু খাওয়ানগুলা দিব, এবারে আবার আমি এলো আমাদের কলা বাগান থেকে থুর নিয়ে আসছে একটা, এই থুরটাও খেয়ে দেখি যে থুরটা কিরকম লাগে। যেহেতু থুরটা অনেক বড়, যেহেতু ও থুরটা দিয়ে শুটকি মাছ দিয়ে খাবো, ও থুরটা কেটে দিব না, থুরটা বাদে আমি গাছগুলা আর এলো খড় দিয়ে মিক্সড করে তাদেরকে দানাদার খাবারের সাথে চারি মাখিয়ে দিব। আর আমার খামারের পিছনে আবার আমার কুকুরের বাচ্চা দিছে, আমার কুকুরের 6টা বাচ্চা দিচ্ছে, প্রায় 6টা বাচ্চা। তাদেরকেও দেখতে হবো যে এই ঠান্ডার মধ্যে কুকুরের বাচ্চাগুলো বাঁচাতে হবো, যে পরিমাণ ঠান্ডা খামারের ভিতরে আছে। যেহেতু আগে আমি যেখানে আমার ষাঁড় গরুটা শুইতাম সেখানে ভিতরে ঢুকে বাচ্চাগুলো দিছে, 6টা বাচ্চা দিচ্ছে। সেই 6টা বাচ্চাই যে এরকম ভাবে বেঁচে থাকবে সেই ব্যবস্থায় করে দিব, খড় দিয়ে তাদেরকে ভিড়া বাঁকিয়ে দিয়ে দিব। যেহেতু এখন সেই ভিডিওটা দেওয়া সম্ভব না, আমি আবার আগামীকাল সেই কুকুরের ভিডিওটাও দিব। যেহেতু আমার কুকুরের 6টা বাচ্চা দিছে, তাদেরকে সুন্দরভাবে জায়গা করে দিয়েছি, সেই ভিডিওটা কালকে দিব। খামারের কিরকম ভাবে আমি তাদেরকে খাওয়ান দিই সেই ভিডিওটাই দিয়েছি। যেহেতু দেখতেই পাচ্ছেন যে আমি জিরো সাইজ ভাবে খড় কেটে নিয়েছি, আবার জিরো সাইজ ভাবে ঘাস কেটে নিয়েছি। সেই ঘাসগুলাকে খড়গুলাকে পানি দিয়ে একত্র করে মিক্সড করব। আগে খড়গুলাকে 2 বালতি পরিমাণ মানে 30 লিটার পানি দিয়ে ভিজিয়ে নিব, মানে 10 মিনিট ভিজিয়ে নেওয়ার পরে তাদেরকে এলো খাওয়ানটা দিব। 10 মিনিট খড়গুলা ভিজিয়ে নিব, ভিজিয়ে নেওয়ার পরে ঘাস দিয়ে লবণ দিয়ে একত্র করবো, তারপরে গুঁড়া ভুসি আর দানাদার খাদ্য যা আছে সব সেখানে ভিজতে দিয়ে একত্র করে মিক্সড করে তাদেরকে খাওয়ান দিব। যেহেতু ষাঁড় বাছুরটা খাওয়ার জন্য পাগল, সেটা মানে অনেকদিন ধরে ষাঁড় বাছুরটা তার মার সাথে এই চারি খাইতেছে, খায়া অভ্যস্ত হয়ে গেছে, তাই মানে খাওয়ার জন্য পাগল। আবার আরেকটা আছে বকনা, সেই বকনাকে খাইতে দেয় না, কারণ গুতা মারে, হুগলে আসলে গুতা মারে, তাই বকনা খায় না। বকনা ছাড়াই আমি মনে করেন এই দুইটাকেই মাখাই দেই। এই দুইটাকে আর বকনাকে আলাদাভাবে আমি দানাদার খাবার পানির সাথে মিক্সড করে দেই তাদেরকে খাওয়ানগুলা দেওয়ার পরে আবার আমাদের ধানের কাজ লেগে গিয়েছে, আটি কিনছি। আটিগুলা মানে আমার আটিগুলো আবার বাস করতে হবে, তো আটিগুলা বাস না করলে এন্দুরে ধরলে তো আটিগুলো নষ্ট হবে, তাই আটিগুলা বাস করবো। আমি 300 মতন প্রায় আটি কিনছি। আবার আমার কুকুরে বাচ্চা দিচ্ছে, সেই জায়গাটা ভালো মতন সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। যেহেতু কুকুরের বাচ্চাগুলো হলো ও ছোট প্রায় অল্প একবারে পিচ্ছি এন্দুরের বাচ্চার মতন, মানে 6টা বাচ্চা আমার কুকুরে দিয়েছে। 6টা বাচ্চা তো প্রায় একবারে পিচ্ছি দেখতেই পারবেন যে আগামীকাল 6টা বাচ্চার ভিডিওটা দিব, তাদের নামকরণও করবো আগামীকাল আলহামদুলিল্লাহ। যেহেতু আমার খামারে কাজ অল্প, আবার এই শীতের মধ্যে মানে প্রচুর শীত যাচ্ছে, দিন করে যেরকম গরম, রাত করে সেরকম ঠান্ডা, প্রচুর ঠান্ডা, যে পরিমাণ ঠান্ডা পড়ে মানে ঠান্ডার